আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। নামটা কি? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। বাবার নাম মরহুম এম হিলাল উদ্দিন আহমেদ। গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বর্তমান নেত্রকোনা জেলা কাজলা গ্রামে, কর্নেল তাহের একই গ্রামে। কর্নেল তাহের আমার আপন চাচাতো ভাই। 71 সালের আগে আমি চট্টগ্রামে ছিলাম। আমার আব্বা রেলওয়ে অফিসার ছিলেন। আমাদের বাসা ছিল ডক্টর মাহফুজ সাহেবের বাসার কাছেই, আমবাগা যে ঝাউতলা। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে 1967 সালে 1967 ম্যাট্রিক পাস করি এবং 1969 সালে 1969 আমি ইন্টারমিডিয়েট পাস করি চিটাগং কলেজ থেকে এবং চিটাগং ইউনিভার্সিটিতে 69-70 ভর্তি হই। প্রধান যেগুলো মনে পড়ছে যে তখন 69-এর একটা বিপ্লব ছিল, তখন থেকেই এটা পেয়ে যায়। 69-এ কিন্তু আবার ডিগ্রি অফ প্রোগ্রেস মানে তৎকালীন আইয়ুব আমলের 10 বছর ডিগ্রি অফ প্রোগ্রেস চিটাগং কলেজে পালন করতে গিয়ে আমরা সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। সেখানে আমি ছাত্রলীগ করতাম এবং আমাদের ছাত্রলীগ পার্টিটার নাম ছিল যাত্রিক। রব্বদি ছাত্রলীগ জয়ী হয়ে আসছে। আব্দুর রব শহীদ আব্দুর রব, যিনি চিটাগং মুক্তিযুদ্ধের সময় উনি চিটাগং ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। সেখানে আমাদের সাথে প্রায় সময় এনএসএফ মানে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট সরকারি দলের সাথে ছাত্রলীগের প্রায় সময় মারামারি হতো। তখন একটা সংগ্রামের জোয়ার ছিল। ডক্টর মাহফুজের নেতৃত্বে তখন আমরা রেলওয়ে বিভিন্ন রেল গাড়ি যেন না চলে, রেল স্টেশন, রেলওয়ে ভবন, তারপর ডিটেইনের যেখান থেকে ট্রেন কন্ট্রোল করা হয় তাদের অফিসারকে ধরে ধরে আমরা রেখে করেছি, রেল লাইন উপরে দিয়েছি। সিগন্যালিংগুলো দেওয়া হতো সেই পলোগ্রাউন্ড মাঠের উপরে, যে সিগন্যালিংগুলো তখন তো অটো ছিল না, হ্যান্ডিং, সেগুলো তাদেরকে আমরা ধরে নিয়েছি। স্টেশনে কোনো লোক ঢুকতে দিতাম না, সিআরবি কোনো লোক ঢুকতে দিতাম না। মোটামুটি 100% সাকসেসফুল। মার্চে ঝাউতলা খুব তাল মানে ভাবে হয়ে গেল, কারণ ওটা বিহারি বেশি ছিল। ঝাউতলা, ওয়ারলেস এগুলো মিলে প্রচণ্ড বিহারি ছিল। যে 3rd মার্চ একটা যে বেশ তখন থেকে মারামারি শুরু হয়ে গেল। 3rd মার্চ সম্ভবত অনেক বাঙালি মারা গেছে 3rd মার্চে। কিন্তু আপনাদের বাসায় অ্যাটাক হয়েছিল? আমাদের বাসায় অ্যাটাক করেনি, কিন্তু আমাদের বাসায় অ্যাটাক করার জন্য করছিল। কিন্তু আমাদের মধ্যে বিহারিদের মধ্যে মারামারি হওয়ার পর আমরা আবার গিয়ে বিহারিদের দোকানপাট ওয়্যারলেস জ্বালিয়ে পুড়িয়ে দেই পরে, এবং তাদেরকেও কিছু মারধর করি, তারাও আমাদেরকে কিছু মারধর করে, আমাদের সঙ্গীদেরকে মারধর করে। এক পর্যায়ে আমাদেরকে প্রায় জানে মেরে ফেলার উপক্রম হতে আমার আব্বা এবং আমরা সপরিবারে আমরা পালিয়ে যেতে পারব। কবে গেছেন সেটা আমার সম্ভবত মনে হয় 14 কি 15 তারিখে মার্চে চলে গেছে আমার দেশের গ্রামের বাড়িতে নেত্রকোনা ময়মনসিংহ। গিয়ে আমরা গ্রামে গিয়ে আমার চাচাতো ভাই কর্নেল তাহেরের অন্যান্য ভাইয়েরা, আমি, আমার ভাই, তারপর আরও চাচাতো ভাইয়েরা মিলে আমরা চিন্তা করলাম যে আমরা মুক্তিযুদ্ধে চলে যাই। প্রথম ওখানে ট্রেনিং, লোকাল ট্রেনিং দিই। যেহেতু আমি চিটাগং কলেজ স্কুলের জেএসএসসি কোর্সের ট্রেনিং প্রাপ্ত ছিলাম, মোটামুটি রাইফেল বা এবং চট্টগ্রাম প্লাজা ইউটিসি কোর্স ছিল আমার করা। এই বিধায় প্লাস সেখানে একজন মেজর বা এলাকার একজন মেজর ছিলেন, উনি আমাদেরকে একটা লোকাল ট্রেনিং কিছু দিয়েছেন। রিটায়ার্ড মেজর 26শে মার্চে তো শুরু হয়ে গেল গণ্ডগোল। তখন আমরা যেতে পারিনি। তারপর পরই আমরা ইন্ডিয়াতে চলে যাই। মেঘালয় যাওয়ার পর আমরা কিছুদিন পর আমরা খবর পাই যে আমাদের কর্নেল তাহের ভাই পালিয়ে চলে আসছেন মেঘালয়তে। উনি আমাদের 11 নম্বর সেক্টরের কমান্ডার হলেন। ওনাকে যেদিন পরিচয় করে দেয় সেদিন খুবই একটা সুন্দর ছিল। সবাই বলেছিল যে
এমন একজন লোককে পরিচয় করে দেব যাকে দেখলে আপনারা যার নাম অনেক শুনেছেন অনেকে হতে, কিন্তু এনে দেখা গেল যে একজন আমার মতো ছোটোখাটো বা আমার চেয়ে একটু হাইটে বেশি, আমাদের ফ্যামিলির আবার একটু সাইজ ছোট 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 ওই ডাক্তার আনোয়ার, আপনি জানেন যে প্রফেসর ডাক্তার আনোয়ার ঢাকা ইউনিভার্সিটি বা সাইজ বেটে বেটে একটু সাইজ, একমাত্র বেলাল ছাড়া আর বেলাল বাহার যে মারা গেছে ছাড়া আর বাদ বাকি মোটামুটি সবাই একটু বেটে টাইপের। এরপর তো ট্রেনিং পর আপনার ট্রেনিং নিলেন, মানে গ্রুপ গঠন হয়েছিল? হ্যাঁ, গ্রুপ গঠন হয়েছিল। ওই গ্রুপ নিয়ে কোথায় আসছেন? আমরা গ্রুপ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি। একবার আমরা গৌরীপুর, ওখানে একটা গৌরীপুর উপজেলা আছে, ওখানে আমরা অপারেশন, আমাদের তো অপারেশন মানে কি প্রথম তো খালি ওদেরকে নাচানো আর কি, যে সারাক্ষণ ওদেরকে একটা টেনশনে রাখা যে আমরা আটক করছি, কারণ আমাদের অস্ত্র দিয়ে তার পাকা আমি অস্ত্রের সাথে ফ্রন্ট ফাইট করা খুব কষ্ট করছি। সে রাত্রে আমরা গৌরীপুর রেলওয়ে স্টেশন জ্বালিয়ে দিয়েছিলাম, ওখানে কিছু ব্যাংক আমরা ভাঙচুর করেছিলাম, তারপর ইয়েতে কয়েকটা পাট গুদাম, সরকারি পাট গুদাম জ্বালিয়ে দিয়েছিলাম। এগুলো আমাদের প্রতি ইনস্ট্রাকশন ছিল। এরপর ওখানকার ওসি সাহেব আমাদের ফেভারিট ছিলেন, উনি আমাদের সাথে রাত্রে বৈঠক করতেন, কি নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, গৌরীপুরের ওসি। আমি তাকে খুবই শ্রদ্ধা করে তাকে আমি স্মরণ করি, উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন, ওই এলাকাকেও সাহায্য করেছেন। উনি মুক্তি ধরতেছি বলতেছি বলে বলে উনি ওই এলাকাকে ইয়ে রেখেছেন। আমাকে এক পর্যায়ে ওনার ছেলে মেয়েকে পড়ার একটা সুযোগ করে দিয়েছিলেন, মানে র্যাকি করার সুবিধার্থে, যে আমার হাউস টিচার, এই সুযোগে আমি অনেক র্যাকি করেছি। ঠিক আছে, ওনাকে আমরা বলতাম যে আমরা ওখানে, যেহেতু আমরা অস্ত্র বেশি খরচ করতাম না, আমরা ওই যে পটকা আছে না, পটকা ফুটে ফুটে থানার দূরে পটকা ফোটাতাম, আর ওসিকে বলতাম যে আপনি ভিতর থেকে বলতে মুক্তি আগে গুলি ছোড়ো, যেন আমরা ওসি সাহেব আমরা যেন আজকে রাত্রে 500 গুলির শব্দ পাই, খালি বারুদ ওদের গোলাবন্ধ কমাতে চাচ্ছি, তাহলে তো ওদেরকে নিরস্ত্র করতে পারলে তো ওদেরকে আমরা ইয়ে করতে পারবো। তো দেখতাম ওসি সাহেব ওদেরকে যথেষ্ট উৎসাহ দিয়ে ওদের গুলি গালা এক রাত্রে 500-1000-এর উপর উঠিয়ে দিতেন। আমাদের খরচ বেশ কয়েকটা ওই পটকা। 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা ময়মনসিংহ শহরে চলে আসি। তার আগে আমরা গৌরীপুরে ছিলাম, শেরপুরে, বিভিন্ন জায়গায় ছিলাম। আমরা ট্রেনেও যাতায়াত করেছি, হেঁটেও যাতায়াত করেছি, আমি জীবও জানিয়েছি। আপনারা কোথায় আসছেন? ময়মনসিংহ টাউনে। আমরা অস্ত্র সমর্পণ করি, প্রথম যে অস্ত্র সমর্পণটা করি সেটা আমরা ময়মনসিংহ জেলা স্কুলে। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।